নবাব মৃত্যুর পর থেকে রূপনগরের নবাব মৃত্যুর পর থেকে বেগম হাসনা বানু করছে রাজ্য পরিচালনা। এখন ইচ্ছা করলে আমরা সেই সিংহাসন দখল এখন ইচ্ছা করলে রূপনগরের নবাবের মৃত্যুর পর থেকে বেগম হাসনা বানু করছে রাজ্য পরিচালনা। এখন আমরা ইচ্ছা করলে এই রাজ্যটাকে দখল করে নিতে পারি। তুমি কি বলো না পড়ালেখা? উজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে। সুযোগ মানুষের জীবনে একবারই আসে। এই সুযোগ আমরা হারায় হারাতে দেব না। বলুন কি উপায়ে সিংহাসন দখল করা যায়? বলুন কি উপায়ে সিংহাসন দখল করতে পারি? ওমর বেগম হাসনা বানু তার অবশেষ কামাল বেগম হাসনা বানু ও তার অবশেষ কামালকে হত্যা করতে পারলে আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। তখন এই রাজ্যের আমি হব নবাব আর তুমি হবে আমার সন্তান উজির। বেগম শাহজাদাকে একটা বিরাট দল কিন্তু সৃষ্টি হয়ে যাবে। বেগম শাহজাদাকে এভাবে হত্যা করলে বেগম সাহেবাকে এভাবে হত্যা করে এই রাজ্যে একটা বিরাট গোলযোগের সৃষ্টি হয়ে যাবে। এই রাজ্যে একটা রাজনীতি কলহ শুরু হয়ে যাবে। হুঁশিয়ার সেনাপতি সাহেব। না না, তা কখনো হতে পারে না। উজির সাহেব, উজির সাহেব, যাও বড়ালি খাও। ইব্রাহিম তুমি এসেছো আমাদের কাছে বাধা। ইব্রাহিম তুমি কি এসেছো আমাদের কাজে বাধা হয়ে দাঁড়াতে? ইব্রাহিম না, বাধা দিতে নাই উজির সাহেব, আমি এসেছি আপনাকে স্মরণ করে দিতে। ভুলে গেছেন শহীদের কথা? মনে করে দেখুন সেনাপতি সাহেব, একদিন এক খাওয়ার জন্য আপনার দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়েছিলেন। সেদিন নবাব আপনাকে আপনার দিকে দয়া করে ঘুরে বেড়েছে আমাদের বলে নিযুক্ত করেছে। আর আজ তার মৃত্যু না হলে তার স্ত্রী পরিবারকে কত চাল হত্যা। ইব্রাহিম বের হয়ে যাও এখান থেকে। বের হয়ে যাও এখান থেকে ইব্রাহিম। বেশ, তাই চলে যাচ্ছি উজির সাহেব। তবে একটি কথা স্মরণ রাখবেন, এই নবাব মহলে আপনাদের অন্যের প্রতিবাদ করার মতো লোক যদি একটি না থাকে, তাহলে নবাব বলে বংশধর ইব্রাহিম নীরবে নিস্তব্ধ সহ্য করবে না। আমি রক্ষা করবো আপনাদের সিংহাসন। আর সাহায্য করার জন্য জাফর আলী খান, আরো তুমিও জেনে রাখো। জাফর, আরো তুমিও জেনে রাখো। তুমিও জেনে রাখো ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলে আমাদের কাজে বেশি বাড়াবাড়ি করলে কেউ রাখো। আমি কখনো রেহাই দেব না। আর সহ্য হচ্ছে না। আর সহ্য হচ্ছে না জাফর আলী খান। চলো জাফর আলী খান, চলুন উজির সাহেব, চলুন উজির সাহেব, আমাদের কর্তব্য কাজ আমরা সমাধা করি। আমাদের কর্তব্যের কাজ আমরা সমাধান করে দিই। ইসলাম